ও আমার ভাইয়েরা সোনা মানিকেরা নবী আমার মক্কা শরীফে আল্লাহ নবী কলমা দাও দিতে লাগলেন মক্কার মানুষেরা আল্লাহ নবীর জানে দুশমন হয়ে গেল নবী আমার অত্যাচার সহ্য করে আছেন আল্লাহ পাকের দিকে তাকিয়ে আল্লাহ পাকে কখন হুকুম হয় আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন ও আমার সাহাবীরা বাবারা শুনে রাখো আমি রাসূলুল্লাহ আমার সাহাবীদের আমি যে বড় মহব্বত করি ভালোবাসি ও আমার সাহাবীরা আমাদের সমস্যার মুখে তোমাদের বারে অত্যাচার করে আমি রাসূলুল্লাহ তোমাদের বলি তোমরা মক্কা ছেড়ে হিজরত করে আবু সিরিয়ায় চলে যাও যাও যে কজন আছো আবু সিরিয়ায় সাহাবীরা সর্বপ্রথম কোন জায়গায় হিজরত করেছিলেন মক্কা শরীফে মক্কা থেকে মদিনায় না না আবু সিরিয়ায় ও আমার ভাইয়েরা সাহাবীরা কাঁদতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে ছেড়ে যাব না নবী গো আপনাকে ফেলে রেখে চলে যাব না নবী আমার মাহারা আল্লাহ নবীর পাশে দাঁড়াবার মতো কেউ নয় সাহাবীরা যাবেন না আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা চলে যাও বাবা আল্লাহ নবী সাহাবায়ে কয়েকজন করে আমি সিরিয়া রাস্তায় রওনা হয়ে গেলেন আবু সিরিয়া তার মধ্যে একজন সাহাবী ছিলেন ওই সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জাহাশ রাসূলকে অনেক ভালোবাসতেন আব্দুল্লাহ ইবনে জাহাশের বল চায় না আল্লাহ নবী পাঠিয়ে দিলেন আমি সিরিয়ায় গিয়ে আমি সিরিয়া ভালো লাগে না বলতে শুধু খানে হুজুর আমার আমি সিরিয়ায় গিয়ে খোয়ার ভালো লাগছে না বলে আবার মক্কা শরীফে ফিরে এলেন মক্কা শরীফে এসে দেখে নবী আমার মক্কায় নাই আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে আল্লাহ পাকের হুকুমে চলে গিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বললেন এই মক্কা নগর আমার জন্মভূমি হলো আমার ভালো লাগে না আমার বিবি ভালো লাগে না সংসার ভালো লাগে না ঘর বাড়ি ভালো লাগে না আমার শুধু ভালো লাগে আল্লাহ নবীর চাঁদ মুখখানা দেখতে ও আমার ভাইয়েরা হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ চিন্তা ভাবনা করে নিলেন এই মক্কায় আর থাকবো না এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব আমার রাসূলুল্লাহ যেখানে আছেন ও আমার ভাইয়েরা হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ গভীর রাত্রিরে মক্কা থেকে আর মদিনা শরীফের রাস্তা রওনা হয়ে গেলেন মদিনা শরীফে গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে গিয়ে দাঁড়ালেন আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরে বাবা আব্দুল্লাহ ইবনে জাহাশ কি জন্য চলে রে বাবা আব্দুল্লাহ ইবনে জাহাশ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভালো লাগে না নবী ছাড়া কিছু ভালো লাগে না আল্লাহ নবী বলেছে বাবা
সাহাবী আমি রাসূলুল্লাহ বললাম তুমি আমার কাছে থেকে যাও। সব জ্বালা মিটে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পেয়ে বিবি বাচ্চা ঘর বাড়ি সব ভুলে গেছে। খুব সুন্দর মদিনা শরীফে আছে। একদিন মক্কা থেকে খবর এলো, আর রাসূলুল্লাহ যে সাহাবীগুলো মক্কা থেকে মদিনায় এসেছিলেন এদের ঘর বাড়িগুলো শয়তান আবু জাহাল সব দখল করে নিয়েছে। খবর এসে গেল আব্দুল্লাহ ইবনে জাহাশ তোর সেই মক্কার ঘরটাও দখল হয়ে গেছে, যা। আবু জাহেল নিয়ে নিয়েছে, এবার কি হবে? ও আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাঁড়িয়ে এই খবর সাবর হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ পাগল হয়ে গিয়েছে, পাগলের মতো কাঁদতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরে, বাবা আব্দুল্লাহ ইবনে জাহাশ কি হলো তোমার, কেন তুমি এত কাঁদো? হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মক্কার ঘর বেঈমান আবু জাহাল দখল করে নিয়েছে। রাসূলুল্লাহ বললেন তাহলে ঘরের থেকেও আমার থেকেও তোমার ঘরের উপরে মায়া বেশি। বাবা কেঁদো না, সবর করো, আল্লাহ মক্কায় আল্লাহ তোমার ভালো জান্নাতে ঘর দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যত সান্ত্বনা দেয় সাহাবী তত কাঁদে, তত বেশি কাঁদে। রাসূল বলে বাবা চুপ করো, আমি তোমাকে বলছি আল্লাহ জান্নাতে ঘর দেবে, ও দুনিয়ায় ঘর নেয়নি। কান্না আরো জোরে, রাগ হবে না? হবে না? বারবার সান্ত্বনা দিচ্ছি আর আমার সান্ত্বনা দেয় না। আর জাল্লা নবী খদিজা টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ পাগলের মতো কাঁদতে লাগলো। ও মেয়েরা, নবী আমার যত সান্ত্বনা দেন তত কান্না জোর হয়ে যায়। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবী আমি রাসূলুল্লাহকে এত ভালোবাসে, আল্লাহ এত মোহাব্বত করে, আমার সাহাবীর ঘর দখল করে নিয়েছে। ও বলে নবী আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ দোয়া চাই আমার আব্দুল্লাহ ইবনে জাহাশের জান্নাতে একটা বাড়ি তৈরি করে দেন, যদি বলেন সুবহানাল্লাহ। আরে রাসূলের হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয়, ফৌরান কবুল হয়ে গেছে। ও নবী জানেরা, নবী আমার বসা, হযরত জিবরিল আমিন চলে এলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন ভাই আখি জিবরাইল কি মনে করে ভাই? জিবরাইল সালাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশকে কাঁদতে মানা করুন। আল্লাহর ফেরেশতারা ওখানে আব্দুল্লাহ ইবনে জাহাশের কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে দিয়ে সংবাদ বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে জাহাশের জান্নাতে বাড়ি তৈরি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে বাড়ি হয়ে গেছে।
আব্দুল্লাহ ইবনে জাহাশ কাঁদছে আর আমার রাসূলুল্লাহ একবার মুচকি হেসে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি কাঁদে আর তার সম্মুখে গিয়ে যদি আপনি হাসেন, রাগ বাড়বে না কমবে? রাগ বেড়ে যাবে না? আমি আমার দুঃখে কাঁদছি আর আমার রাসূলুল্লাহ হাসে, কিন্তু আমার রাসূল যে কেন হাসছে আব্দুল্লাহ ইবনে জাহাশ তো জানে না। ও নবী আমার দিন দুনিয়া বাদশাহ, আল্লাহ নবী হাসতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ আল্লাহ নবীকে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমি আমার দুঃখে, আমার যন্ত্রণায়, আমার ব্যথা কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবী রে, বাবা আব্দুল্লাহ ইবনে জাহাশ, আমি নবী যা জানি তুমি তা জানো না। শুনে রাখো ও আমার সাহাবী, এখনই ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে খবর দিয়ে গিয়েছে, ও আমার সাহাবী রে, কেঁদো না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার বাড়ি তৈরি করে দিয়েছে। ও বলে না, সব বলে না, শোনার রে, কান্না বললে হবে দূরের কথা, আরো কান্না জোর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ জান্নাতে লোভে কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের আশায় ইবাদত করি না, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে আমি বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমার বাড়ির দরকার নাই। আল্লাহ নবী বললে, কেন তাহলে কেন? সাহাবী হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনা শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বসে আমার মনে পড়ে গিয়েছে আমার মক্কা শরীফে যে বাড়ি, ওই বাড়িতে আল্লাহ নবী নিজে বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে। আল্লাহ নবী নূরে দুটো চোখে পানি এসে গিয়েছে। ও আমার সাহাবী, কি কথা বললে আমার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঘরে বসে বসে কলমার দাওয়াত দেওয়া হতো, দিনের দাওয়াত দেওয়া হতো। আজকে ওই ঘরে বসে আল্লাহর নবীকে কিভাবে মারবে? ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরে বসে আল্লাহর কোরআনটাকে কিভাবে ধ্বংস করা হবে এই পরিকল্পনা চলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আব্দুল্লাহ ইবনে জাহাশকে আল্লাহ নবী ডাকেন, এ আব্দুল্লাহ ইবনে জাহাশ এদিকে আয়, তোর ঘরে বসে বসে কলেমার দাওয়াতের ক্ষতি হয়েছে, কোরআনে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনে আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ জাহান্নামী হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। আমার ঘর থেকে দিনের উন্নতি না হয়ে দিনের ক্ষতি হয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, কেঁদো না, কেঁদো না বাবা, সবর করো,
কেঁদো না। আমার আল্লাহ অন্তরের খবর রাখে। আমার সাহাবীরে, আল্লাহ তোমার কান্নায় খুশি হয়ে গিয়েছে। আমার সাহাবী তোমার কান্না দেখে আল্লাহ রহমতের ফেরেশতারাও কাঁদে। ও আমার সামনের এলাকার জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, যদি আব্দুল্লাহ ইবনে জাহশে ঘরে বসে বসে দিনের ক্ষতি হবে বলে এত কান্না কাঁদে, আজকে আমরা মুসলমান, আমাদের ঘরে কি দিনের আলোচনা হয় নাকি? আমাদের ঘরের ভিতরে আল্লাহ পাকের কোরআনের আলোচনা হয় নাকি? আল্লাহর কোরআন তেলাওয়াত হয় নাকি? এই শ্যামনগর এলাকাতে এমনও বাড়ি রয়েছে যে বাড়িতে সারা দিনের ভিতরে একবার আল্লাহু আকবার হয় না, একবার সুবহান রাব্বিয়াল আলা তেলাওয়াত হয় না। আমার সোনাবাড়ি কেনা সেই দিনে আল্লাহ পাকের দরবারে কি জবাব দেবেন? কিনা ভুল বলে না? আল্লাহ, আমরা বড় একটা করে সভা দিয়েছি, 500টা করে হুজুর এনে খুব বড় বড় মাহফিল দিয়েছি। আল্লাহ আল্লাহ শুনবে। ও মেয়েরা, ও মুরব্বিয়ানেরা, নবী আমার দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা শরীফে আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আল্লাহ নবী গিয়ে বসে পড়লেন। অসুবিধা হচ্ছে আপনাদের? হয় না তো? একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। একটু জোরে দাও বাপ, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুস জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআত আলামার মসজিদ পরিচালিত মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাবা শরীফ থেকে আম্মা জান আমিনার ঘর তো বেশি দূরে নয়। কি রাসূলুল্লাহর জন্ম ভিটা যেটা আল আবু কুবায়েস পাহাড়ের নিচে, বেশি দূরে নয়, কাবা শরীফের পাশেই। আল্লাহ রাসূল কাবা শরীফের ভিতরে বসলেন, সাহাবীদের দেখলেন, ও আমার সাহাবীরা এদিকে এসো। আল্লাহ রাসূলের ডাকা অপেক্ষা সাহাবীরা সব পাগলের মতো ছুটতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুমিনেরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা আমার দয়া নবীকে এত ভালোবাসতেন। আল্লাহর নবী মাথার চুল কাটার জন্য যখন বসতেন, সাহাবীদের চতুর্পাশে ভিড় লেগে যেত। আল্লাহর নবী মুবারক মাথার একটা চুল যেন জমিনে না পড়ে যায়। ভালোবাসা কাকে দেখাবে? ও মেয়েরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ফরমাচ্ছেন, আল্লাহ নবীর ইজ্জত, আল্লাহ নবীর সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন। আমি আয়েশা যতদিন আমার রাসূলুল্লাহ সংসার করেছি, আল্লাহ নবী বাথরুম থেকে যখন ঘুরে আসতেন, আমি আয়েশা তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকতাম, আল্লাহ নবীর ইউরিন পড়ে আছে কিনা আমি আয়েশা জীবনে কোনোদিন দেখতে পাই নাই। জমিন ও মেয়েরা, নবী আমার দুনিয়ার বাদশা যখন আল্লাহ নবী ওযু করতেন, সাহাবীরা চতুর্পাশে দাঁড়িয়ে
আল্লাহ নবীর কুল্লি করা পানি জমিনে পড়তে দেয় না। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা হাত পেতে বসে থাকে, ইয়া রাসূলুল্লাহ আমাদের হাতের উপরে ফেলেন। আল্লাহ নবীর মুখে দেওয়া পানি সাহাবারা জমিনে পড়তে দেয় না, হাত দুটো বেঁধে বসে থাকে। আল্লাহ নবীর পা ধোয়া পানি জমিনে পড়তে দেয় না। যেসব সাহাবীগুলো পানি থেকে মাহরুম হয়ে যায়, পায় না, আল্লাহ নবীর দস্ত মুবারক, হাত মুবারক সাহাবীরা নিজেদের গায়ে মুছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহ নবীর গায়ে মুছেছে, ওই সাহাবীর গায়ে আবার একজন সাহাবী এসে তার হাত মুছতে লেগেছে। আল্লাহ নবীর নূরের হাতের পানি, জোরে বলুন সুবহান। সাহাবীরা কম ভালোবাসে? দুটো দাড়ি রেখে রসুলের মহব্বত দেখাচ্ছে। রসুলের সুন্নাত গুলো আর সব আছে কাছে আপনার? বড় একটা জামা গায়ে দিয়ে রসুলের মহব্বত দেখাচ্ছে? সত্যি করে বলে। শুধু আপনাদের নয়, আমি হিজবুল্লাহ, আমি বুকে হাত দিয়ে বলি, আমি কি আমার সন্তানের থেকেও আমার নবীকে আমি বেশি ভালোবাসি? আপনারা বাসেন? সন্তান অসুস্থ হলে, হাসপাতালে ভর্তি থাকলে বাপের ঘুম হয়? এই মা ঘুমাতে পারে? ওখানে তোমার ঘুম হয় না, আর তোমার বাড়িতে রাসূলুল্লাহর সুন্নাত গুলো জবাই হয়ে যাচ্ছে, তোমার সেদিকে দুঃখ লাগে? তুমি আমি সন্তানের থেকেও নবীকে বেশি ভালো? তোমার বিবির থেকেও তুমি কি নবীকে বেশি ভালোবাসো? বলো। তোমার বাপ মায়ের থেকে তুমি কি নবীকে বেশি ভালোবাসো? এই হিজবুল্লাহ তুই বাসিস? আমরা পারিনি। এই জন্যই তো আমাদের দিল কঠিন হয়ে গেছে, আমাদের চোখে পানি আসে না, দিল শক্ত হয়ে গেছে। ও যেই বলা হয় নবী কবরে দেখা দেবে আর নারাই তাকবীর, কি কত খুশি, সবার কবরে দেবে। সারা জীবন নবীর সুন্নতকে জবাই করেছো, আর তুমি আশা করছো আমার কবরে আমার নবী সাক্ষাৎ করবে। অত সহজ নয়। নবীর জন্য পাগল হন আগে। জন্য প্রায় জলসায় বলি, অন্তত কিছু না হোক এই সুন্নতটা অন্তত রেখে দেন। এই সুন্নতটা অন্তত রাখেন। আল্লাহ পাকের শুকর। ও মামিজানেরা, নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানাবেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতরে বসে আল্লাহর নবী ডাক দিলেন, ও আমার সাহাবীরা এদিকে এসো বাবা। সব সাহাবীরা পাগলের মতো ছুটলেন, আল্লাহ নবী চতুর্পাশে ঘিরে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি বলছেন বলুন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা বাবারা, আমি রাসূলুল্লাহ, আমার আনা কোরআন, বড় কষ্টের কোরআন। ও আমার সাহাবীরা কে আছো বাবা, আমাকে একটু আল্লাহ পাকের কোরআন পড়ে শোনাবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? গান শোনো কেন? এই যুবক, গান শোনো কেন? গান না শুনে ওই সময় হেডফোনটা কানে দিয়ে তো সূরা রহমানটা শুনতে পারো। তোমার জীবনে ক্যান্সার রোগ হবে না, তোমার কঠিন রোগ জীবনে হবে না, যদি মন দিয়ে প্রতিদিন সূরা রহমানটা একটু মনোযোগ দিয়ে শোনো। যেটা শুনলে কানের ব্যায়াম হবে,
কলবের ক্যান্সার হয়ে যাবে। এইগুলো আমাদের মহব্বতের সব সময় কানে ঢুকিয়ে রেখেছে। তোর কানে পোকা হবে, তোর কানে পোকা হবে। তোর গান শোনার জন্য আল্লাহ তোর কান দিইনি, আল্লাহ তোর কান দিয়েছিল কোরআন শোনার জন্য। আল্লাহ তোকে কান দিয়েছিল মসজিদের আযান শোনার জন্য। ঠিক না ভুল বলে? আজকে মাহফিল হচ্ছে আর তোমরা রাস্তায় এসে ঝগড়া বাঁধাচ্ছ, হই হই করছো শয়তানগুলো। তুমি জানো না তোমার মতো কত যুবক এই শ্যামনগর রোডে অ্যাক্সিডেন্টে পড়ে থাকে না? থাকে না? বাহাদুরি কদিন চলবে তোমার? শেষ হয়ে যাবে বাবা, শেষ হয়ে যাবে। এখনো সময় আছে। আলেমরা চেল্লাই তো আপনাদের রাগ হয়, সেদিন আল্লাহ ধরবে। তোর কাছে কোনো আলেম যায়নি, কোনো মাওলানা যায়নি, তোর কাছে হাদিস কোরআন কিছু যায়নি, পীর সাহেবরা যায়নি, সেদিন কি জবাব দেবেন আপনি বলেন? ও বেজানেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী ডাক দিলেন, ও আমার সাহাবীরা, আমাকে কোরআন শোনাবে কে বলো বাবা? আল্লাহ নবীর একজন সাহাবী, দুর্বল সাহাবী, সঙ্গে সঙ্গে হাত তুলে দিল। আল্লাহ নবীর কারি সাহেব সাহাবী, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাইরা, কারি সাহেবের তেলাওয়াত ভালো না? ও বেজানেরা, নবী আমার সাহাবীর দিকে তাকালেন। বাবা সাহাবী রে, তুমি আমার দুর্বল সাহাবী, হাত নামাও। মক্কার চতুর্পাশে দুশমন, আবু জাহেলের একটা চর সহ্য করার ক্ষমতা আছে? দুবলো পাতলা সাহাবী, রাসূলুল্লাহ দেখছেন অন্য কোন হিষ্টপুষ্ট সাহাবী যদি হাত তোলে, আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার বলল, বাবা কে আমাকে কোরআন শোনাবে? আবার ওই পাতলা সাহাবী আবার হাত তুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি শোনাবো। সাহাবীর কপাল নয়? আচ্ছা, ছেলে যদি হাফেজ হয়, ছেলে যদি কোরআন ধরে, বাপের সম্মুখে যদি ছেলে দুলে দুলে আল্লাহর কোরআন শোনায়, বাপের বুকটা বড় হয় না? হয় না? বড় হয় না? আরে আমার বেটা কি সুন্দর কোরআন পড়া শিখেছে। এতে আনন্দ কম হয়? ছেলে এখন আপনার কি বলে, মোবাইলের ভালো কাজ শিখেছে। আরে নাম সেভ করতে পার না? আমার ছেলের কাছে দাও না। মাস্টার, তোর ছেলে তোর কবরে গিয়ে প্রস্রাব ফিরবে রে, তোর কি প্রস্রাব ফিরবে? তোর বেটা তোর বুড়ো বয়সে ঝেঁটা মারবে, মার খাওয়ার জন্য তৈরি হ। ছেলে আমার বড় পাকা, বড় পাকা। কয় বাপের মুখ দিয়ে কথা বার হলো না যে বাড়িতে হুজুর এসছে, সালাম দে, বলে সালামই জানে না। যখন আত্মীয় স্বজন এসে চলে যায়, কচি টাটা টাটা। শয়তান, তুমি মুসলমানের ঘরের বাচ্চা না, এই কাওরার ঘরের বাচ্চা তুমি। কোথায় কষ্ট হচ্ছে? কষ্ট নিও না বাপ, আল্লাহর কসম কষ্ট নিও না, সেদিন ধরা পড়তে হবে। ও বেজানেরা, নবী আমার দয়া নবীর কলিজা ছেড়া সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার হাত তুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কোরআন শোনাবো। আল্লাহ নবী বললেন, সাহাবী হাত নামাও। আবু জাহেলের মা সহ্য করতে পারবি? রাসূল আবার বলছে, বাবা কে কোরআন শোনাবে? ওই পাতলা সাহাবী আবার হাত তুলে। সুবহানাল্লাহ। আমার রাসূল দেখছে, আল্লাহ যে কোরআন আমার উপরে অবতীর্ণ হয়েছে, আমার সাহাবী কারি সাহেব সাহাবী ওই কোরআন আমাকে শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বুকটা ভরে যাবে না? ও
মেজনেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলে দিলেন, ও আমার সাহাবী চলে যাও বাবা, তোমার এত শখ আল্লাহর কোরআনটা শোনাও। আল্লাহ পাকের কাবা শরীফের বারান্দায় বসে বসে আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হেলে দুলে আল্লাহর কোরআন পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قد شاب التلاوات الله نبي ما أمنا ঘরে বসে বসে আল্লাহ নবী তেলাওয়াত শুনে ওই তেলাওয়াতের আওয়াজ বেঈমান আবু জাহালের কানে চলে গেল। এই কেরে কাবা শরীফে এত জোরে কোরআন পড়ে, এসে দেখছে সেই দুর্লভ পাতলা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এত জোরে চড় মেরেছে, এত জোরে কানের পর্দা ফেটে গেছে, দর 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 করে রক্ত ঝরছে। ও মেজনেরা নবী আমার আম্মা জানা মেনা ঘরে বসে অঝরে কাঁদতে লাগলেন। আল্লাহ আমার দুর্বল সাহাবীকে এত জোরে মেরেছে, আল্লাহ আমার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে পর্দা ফেটে রক্ত বার হয়। আল্লাহ আমি নবী সহ্য করতে পারি না, আমার সাহাবীকে এত জোরে মারলো। ও শ্যামনগর পরিরান লাগা সোনারা নবী আমার দয়ার নবী আল্লাহ নবীর নজরে পড়ে গেল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পাশে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হাসতে হাসতে আসছেন। আল্লাহ নবী আওয়াজ দিয়েছিলেন, ও আখি জিবরাইল, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা বেড়ে গেল, রক্ত বার হয়, আর তুমি হাসো। আমি রাসূলুল্লাহর কলিজা ফেটে যাচ্ছে বাবা, আমার কত কষ্টের সাহাবী, আমার সাহাবীর মেরে কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। হযরত জিবরাইল জবাব দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি জিবরাইল কেন হাসি, এ জবাব এখন দেব না, আমি পরে জবাব দেব। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ পাশে এলেন। আল্লাহ নবী চোখের পানি মুছিয়ে দিচ্ছে, কেঁদো না বাবা, আব্দুল্লাহ ইবনে মাসউদ কেঁদো না বাবা। আল্লাহ পাক আমি দেখতে পাচ্ছি জয়ের পতাকা আসমানে পথ করে উঠছে। ও মেজনেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জীবনে প্রথম যুদ্ধ হলো মদিনা শরীফ থেকে, ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। আল্লাহ নবী সাহাবীরে বললেন, সাহাবীরা তৈরি হয়ে যাও বাবা। অসুবিধা হচ্ছে আপনাদের? ও আমার সাহাবীরা
তৈরি হয়ে যাও। মদিনার মেয়েরাও কেঁদেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বদরের যুদ্ধে যদি আমার নবী যদি হেরে যায়, আমাদের ইজ্জত আর মক্কার আবু সুফিয়ান আবু জাহেলের দলেরা রাখবে না। মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সব মারা চলে গেলেন। আল্লাহ নবীর দুইজন কচি কচি সাহাবী মাআদ আর মুআবিদ, এর মা দেখে বলল, বাবা ছেলে শোনো বাবা, আল্লাহ নবী কলেমা জ্বলল, বদরে চলে যাচ্ছে, তোমরা কি আল্লাহ নবীর দুশমন আবু জাহালকে এই দুনিয়ার বুক থেকে মিটিয়ে দিতে পারবে না? ও শ্যামনগরের মায়েরা রে, মা হতে গেলে এইরকম মা হন। সুবহানাল্লাহ বলেন। কাজে লাগবে আল্লাহর ওলি হযরত খাজা গরিব নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিনে বাবা 7 লক্ষ মানুষকে ঈমানের কলমা পড়িয়ে আল্লাহর ওলি খাজা খাজেগান গরিব নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ফিরে এসে মাকে বলেছিলেন, মা ও আমার মা জননী, মা তোমার মাইনুদ্দিনের হাতে আজকে 7 লক্ষ মানুষ ঈমানের কলমা পড়েছে। ওই সময় মা জবাব দিয়েছিল, বাবা মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন, এটা তোমার কৃতিত্ব নয় বাবা, আমি মা তোমাকে পেটে রেখেছিলাম বাবা, এটা আমি জনম দুঃখিনী মা, এটা আমার জন্যই হয়েছে। ও শ্যামনগরের মায়েরা বোনেরা, আল্লাহর হযরত খাজা গরিব নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, আম্মা জান আপনার জন্য কি করে হলো? ওই সময় মা জবাব দিয়েছিল, বাবা মাইনুদ্দিন শুনে রাখ বাবা, তুই যেই দিন আমার পেটে এসেছিলি আমি ওই দিন থেকে ওযু ছাড়া চলি না। জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেটা মাইনুদ্দিন, শুধু তাই নয়, তুই যখন দুনিয়াতে এলি আমার স্তন পান করার জন্য পাগল হয়ে যাচ্ছিলি বাবা, তোর কান্না দেখে কেউ সহ্য করতে পারছিল না। আমি মা তোরে আমার স্তন তোর মুখে আমি তখন দিইনি, তুই কেঁদে কেঁদে হায়রান হয়ে যাচ্ছিলি বাবা। আমি অসুস্থ মা, আস্তে আস্তে উঠে গিয়ে উযু করে এসে তারপরে আমার স্তন তোকে দিয়েছিলাম, তুই 2.5 বছর আমার স্তন পান করেছিস বাবা মাইনুদ্দিন। আমি জীবনে কোনোদিন ওযু ছাড়া 1 ফোঁটা দুধ আমার মাইনুদ্দিনকে পান করাই না। ও বেটা মাইনুদ্দিন, আল্লাহ তোকে এত বড় ওলি করেছে, তোর হাতে হাত দিয়ে 7 লক্ষ মানুষ ঈমান এনেছে। এটা তোর কৃতিত্ব নয়, এটা তোর মায়ের কৃতিত্ব। জোরে বলুন। ও শ্যামনগরের মায়েরা বোনেরা, খোদা কি কসম, যদি আপনারা ভালো হয়ে যান এখনো আপনাদের পেট থেকে খাজা বাবার মতো ওলি বার হতে পারে। সুবহানাল্লাহ বলে। আপনাদের পেট থেকে ফুরফুরার আবু বকরের
পীরের মতো পীর এখনো মায়েরা উপহার দিতে পারে। এখনো বাবা আমাদের মায়েদের পেট থেকে বসিরাটি আল্লামার মতো অলি এখনো দুনিয়ায় আসতে পারে। যদি মা তোমরা ভালো হয়ে যাও, আল্লাহ নবী মায়া মারছেন, ও মায়েরা রে, তোমাদের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। যে কোনো মায়ের পেটের বাচ্চা হাফেজ হয় না, যে কোনো মায়ের পেটের বাচ্চা আলেম হয় না, ঠিক কি না? যার খোল ভালো আল্লাহ তার পেটের বাচ্চাকে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খোলটার অনেক দাম। আমরা তো এই খোলটাকে বেদামি করে ফেলেছি না ফেলিনি? সব থেকে বড় শয়তানি করেছে এইটাই। এসে বলে পেটে বাচ্চা নিয়ে সারা রাত বসে বসে নাটক দেখে, সিরিয়াল দেখে, বাচ্চা ভালো হয়, হাফেজে কোরআন হয়। যত ছেলে মাদ্রাসায় পড়ছে সব হবে? হ্যাঁ, কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ মদখোর হবে। ওর ভিতর থেকে আল্লাহ চুনে চুনে বাছাই করে করে 2-5 জনকে আল্লাহ দিনের দায়ী হিসাবে বানাবে। জোরে বলুন সুবহান। সবাই হবে না, চেষ্টা করলেও হয় না, আল্লাহর দয়া না হলে হবে। ও মা ওই সময় বলেছিল, বাবা মা শুনে রেখে দে বাবা, আমি মা তোদের পেটে ধরেছিলাম, আমার জীবনে বড় আশা রয়েছে বাবা, তোরা জিহাদের ময়দানে যাবি, আল্লাহ নবীর দুশমনকে চিরতরে বিদায় করবি, আমি মা ময়দানে হাসরে শহীদানের মা হয়ে উঠব। ও শ্যামনগরের মায়েরা রে, আপনার কি মনে একবারও হয় না আমার বেটা কোরআন পড়লে হলে হয়ে উঠবে, আমি কোরআনের মা হয়ে উঠব, আমার বাচ্চা নামাজি হবে, আমি নামাজির মা হয়ে উঠব, আমি আলেমের বাপ হয়ে ময়দানে বাসারে উঠব বাবা। ওই সময় বাচ্চা দুটো বলেছিল, মা ও মা জরুরি মা, বড়দের জন্য বড় বড় তলোয়ার হয়, ছোটদের জন্য কি ছোট তলোয়ার হয় না? জোরে বলুন, জোরে বলে না সুবহানাল্লাহ। মা বলল হবে, তবে জিহাদের ময়দানে যাবি তো যেন রসুলের দুশমনকে বাঁচিয়ে রেখে আমার কাছে ফিরে আসবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে তো। ও মেয়েরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জিহাদে ময়দানে সাহাবীদের নিয়ে যাবেন, একটা দাগ কেটে দিলেন। ও পরিমাণ হলে আমি রাসূলুল্লাহ নিয়ে যাব, একটা তো বড় আর একটা ছোট, দুই ভাই, ছোট ভাই বড় ভাইয়ের গলাটা জড়িয়ে ধরেছে। বড় ভাই রে, তুই তো দাগ সম পরিমাণ হয়ে যাবি, আল্লাহ নবীর দুশমনকে বদরের যুদ্ধে পেয়ে যাবি, আমি তো ছোট মানুষ, যেতে পারবো না, আমার নসিবে কি হবে না। বড় ভাই, তোর কাছে একটা আবদার আমার, আল্লাহ নবী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাপ নেবে, আল্লাহ নবীর নজর পায়ের দিকে থাকবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নজর দাগের দিকে। বড় ভাই, আমার নবী যদি একবার হ্যাঁ বলে দেন,
আর না হবে না। সুবহানাল্লাহ। ও তোর কাছে আমার আব্দার, আল্লাহ নবী যখন তোকে পাশ করে দিয়ে দেবে, তোর পরে আমার সিরিয়াল। আমার ভাই রে, তোর পাটা লম্বা করে দিবি, আমি তোর পায়ের উপরে উঠে তাক সম পরিমাণ হয়ে আল্লাহ নবীর নজর পায়ের দিকে থাকবে না। আল্লাহ নবী যদি হ্যাঁ বলে দেন, আর না হবে না। ও বেজনীরা, বড় ভাই পাশ হয়ে গেল, ছোট ভাই বলল বড় ভাই যা যুক্তি করেছিলাম তাই। বড় ভাই আল্লাহ নবীর চোখের পানে তাকিয়ে পাটা লম্বা করে দিল। ছোট ভাই পায়ের উপরে উঠে পড়েছে। আল্লাহ নবীর দাগের দিকে লক্ষ্য, যেই না হয়ে গিয়েছে নবী হ্যাঁ বলে দিল। নেমে পড়লেন। দুই ভাই পাশাপাশি দাঁড়িয়েছে। আল্লাহ নবী বলল বাবা কি করে সমান হলে? দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অজরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান বলে দিয়েছে আল্লাহ নবীর দুশমনকে বদরে রেখে ফিরে আসা যাবে না। তোরা আমার দুই বেটা, তোদেরকে দুধ পান করেছি, তোরা শহীদ হয়ে যাবি। আমি শহীদের মা হয়ে ময়দানে মাহশরে আল্লাহ পাকের দরবারে উঠবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাই পা লম্বা করে দিয়েছিল, আমি পায়ের উপরে উঠে দাগ সম পরিমাণ হয়ে গিয়েছি। নবী গো, আপনি তো ওয়াদা খেলাফ করেন না। একবার হ্যাঁ বলে দিয়েছে। আল্লাহর নবী নূরে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি তুষা গড়িয়ে, আল্লাহ এই বাচ্চাগুলো আমি রাসূলুল্লাহকে কত ভালোবাসি। ও আমি হিজবুল্লাহ বলি বাবা, পায়ে হাত রেখে বলি আল্লাহ নবীকে ভালোবাসে। ওই রকম ভালোবাসা আল্লাহ নবী বললেন আবার দুইবার একটু কুস্তি লড় দেখি, কার গায়ে ক্ষমতা বেশি তাকে দিয়ে যাব। ছোট ভাই বড় ভাইকে জড়িয়ে ধরে বলছে বড় ভাই তুই যে আমার থেকে বড়, তোর গায়ে শক্তি অনেক বেশি, তুই আমাকে জমিনের উপরে আছাড় মেরে ফেলে দিয়ে আমার বুকের উপরে উঠে বসবি ভাই। তবে তোর কাছে আবদার, দ্বিতীয়বারে আমাকে একটু ছাড় দিবি। সুবহানাল্লাহ, দ্বিতীয়বারে একটু ছাড় দিবি, আমি তো ওকে তোর বুকের উপরে উঠে বসবো। আরে কুস্তি লড়া শুরু হয়ে গেল। বড় ভাই জিতে গিয়েছে, আবার কুস্তি শুরু হয়েছে। বড় ভাই ইচ্ছা করে জমিনে পড়ে গেলেন। ছোট ভাই বুকের উপরে উঠে বসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাকিয়ে দেখে আমার বড় ভাইকেও আমি জমিনে ফেলে দিয়েছি, আমাদের মারুম করবেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর দুশমন, কোরআনের দুশমনকে বদরে আর ধরাশায়ী না করে আমার মায়ের কোলে আমরা ফিরে যাব না। ও মুসলমানের ছেলেরা, সেই দিন আপনার ঘরে এসে মিটে যাবে, কি জবাব দেবেন? কি জবাব দেবো বাবা?
একটু কষ্ট হয় না? বদরের প্রান্তরে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে দাঁড়ালেন। সাহাবীদের বললেন, সাহাবীরা আমরা তো মাত্র 313 জন, ওরা 1000। ও সাহাবীরা, তিনটে কাতার করো, প্রথম কাতার একটু বড় হবে, দ্বিতীয় কাতার একটু ছোট হবে, তৃতীয় কাতার আর একটু ছোট হবে, ত্রিভুজ মতো করো সাহাবীরা। সব সাহাবীরা দাঁড়িয়ে। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে 8:37 হয়ে গেছে, 9টা পর্যন্ত থাকবো। তারপরে আমার ভাই শাহানুর সাহেব আসবেন আলহামদুলিল্লাহ। একবার মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, নবীর নাম নিলে শান্তি হয় না? একবার মোহাব্বতে মদিনার দিকে তাকিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই ডাক আমার নবী শুনতে পাবে? এ পাবে? আমার রাসূলুল্লাহ নবুয়তের কান দিয়ে শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিনদুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাহাবীদের দাঁড় করালেন। একজন সাহাবীর পেটটা একটু মোটা ছিল, কাতা সোজা হচ্ছিল না। আল্লাহ নবী একটু ঠেলা দিলেন, পেটে গুঁতা দিলেন। ও আমার সাহাবী, লাইনটা পরিষ্কার সুন্দর করে নাও। সাহাবী ঘুরে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পেটে গুঁতা মারলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর প্রতিশোধ আমি নেব। হযরত আবু বকর, ওমর, আল্লাহ নবী কলিজা আছে আসামি গণেরা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, মুসা নবীর উম্মতের মতো তোমরা আমাকে রেখে পালিয়ে যাবে না। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবন আমাদের নয়, এটা আমরা আমাদের নবীর হাতে তুলে দিয়েছি। আমাদের নবী যদি আমাদের আগুনে ঝাঁপ দিতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আগুনে ঝাঁপ দিয়ে দেব, আমাদের কষ্ট হবে না, আমাদের কষ্ট হবে না। ওই সাহাবীর পেটে আল্লাহ নবী গুঁতা দিয়েছে। সাহাবী বললেন প্রতিশোধ নেব। সাহাবীরা গোল করে ঘিরে দাঁড়িয়েছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, বাবারা বাধা দিও না, বাবা বাধা দিও না। ও যদি প্রতিশোধ নিতে চায় আমার কাছ থেকে প্রতিশোধটা নিয়ে নি। আল্লাহ নবী সাহাবীকে বললেন, বাবা সাহাবী, আমার পেটে গুঁতা দিয়ে দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনি হবে না, আপনি আপনার গায়ে জামাটা উঁচু করুন। যখন আপনি গুঁতা দিয়েছিলেন আমার গায়ে জামা ছিল না। আল্লাহ নবী সাহাবীকে বদরের প্রান্তরে খাজুর বাগানের দিকে নিয়ে গিয়ে আল্লাহ নবী জামা উঁচু করলেন। সাহাবী আল্লাহ নবীর গুঁতা মারা দূরে যাক, আল্লাহ নবীকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর দূরের পেটের উপরে টক টক করে চুমা দিতে লেগেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী রে, বাবা সাহাবী, গুঁতা না দিয়ে চুমা দিলে কেন? সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বদরের যুদ্ধে এসেছি, আর ফিরে বাড়ি যাব না। আল্লাহর কোরআনকে জিলনা করে রেখে যাব। আল্লাহ নবীর দূরের বদরের ছোঁয়া পাবো না, জীবনে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সেই না মনে করে আমি কৌশল খাটিয়েছি। আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি যে আমি রাসূলুল্লাহর নূরের বদলে পেটে চুমা খেয়েছো, আল্লাহ তোমার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। জোরে বলে। বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে, সাহাবীরা সব দাঁড়িয়ে রয়েছেন। বাবা যুদ্ধ চলছে, এই দুটো বাচ্চা তলোয়ার দুটো হাতে করে নিয়ে আল্লাহ নবীর কলিজা আছে সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে বলেছিলেন, চাচা যান, ও চাচা যান, আমরা শুনেছি এই বদরের যুদ্ধে নাকি মক্কার বেঈমান আবু জাহাল এসেছে, যে নাকি আমার নবী পাকের নূরের মাথার উপরে বড়া উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। ও চাচা হযরত আব্দুর রহমান ইবনে আউফ, শুনেছি আমার নবীর নূরের মাথার উপরে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আমার দয়ার নবীকে এক বেলা পেট ভরে খেতে দেয় না। চাচা আব্দুর রহমান একবার দেখিয়ে দেন আল্লাহর নবীর জানের দুশমন কোনটা। ও শ্যামনগরের আর আমার মসজিদের ইসলামের সব শ্রোতারা, আমার সোনাবাড়ি খেরাম, যাদের চোখের গোড়ায় পানি এসে গেল, আমি হিজবুল্লাহ দোয়া চাই, আল্লাহ এরা আপনার নবীর পাগল, মওতের আগে আমার নবীর চাঁদ মুখখানা না দেখিয়ে কবরের মুখ দেখাবেন না। বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আব্দুর রহমান ইবনে আউফ ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, এই বাচ্চা দুটো কি করবে? বাচ্চা দুটো বলে, চাচা যান একবার দেখিয়ে দেন আমার নবী দুশমন কোনটা। দেখিয়ে দিয়েছে, সেই ঘোড়ার উপরে বসা বড় মাথা আবু জাহেলের মাথাটা ছিল একটু বড়, দেখিয়ে দিল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই দুটো বাচ্চাকে দেখলাম বাজ পাখির মতো উড়ে গিয়ে হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে আবু জাহেলের শরীরে কোপ লাগিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও শুনে মানে গেলাম, বেঈমান আবু জাহেল ঘোড়ার উপর থেকে জমিনের উপর পড়ে গেলেন, তার উপরে মাস শুরু হয়ে গেল। ছোট ভাই এসে ও মারতে শুরু করলো। দূরে দাঁড়িয়েছিল আবু জাহেলের বেটা ইকরামা বিন আবি জাহাল। ইকরামা ছুটে এসে হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে তলোয়ারের কোপ দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাচ্চা মানুষ বাম হাত দিয়ে তলোয়ার উঁচু করে ধরল। সোনা মানিকেরা হাড় কেটে গিয়েছে, শুধু চামড়ার সঙ্গে হাতটা নুনু ঝুলঝুল ঝুলঝুল করছে। আল্লাহ নবী ছোট সাহাবী মনে মনে চিন্তা করলেন, যে হাত আল্লাহর কোরআনের জন্য
আল্লাহর জন্য জিহাদ করতে গিয়ে বাধা দেয়, ওই হাত শরীরে রাখবো না বলে পায়ের তলায় হাতটা দিয়ে আল্লাহ বলে টান দিয়ে নিজের কাটা হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। তোর কান্নায় ওই রকম হাত দুইবার তলোয়ার করে নিয়ে ছুটে ছুটে এসে দুইবার আল্লাহ নবীকে তলোয়ার দেখাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বড় ভাই বলছে আবু জাহালকে আমি মেরেছি, ছোট ভাই বলছে আবু জাহালকে আমি মেরেছি। ফেরেশতা জিবরিলকে আল্লাহ পাঠালেন, ও জিবরাইল সালাম তাড়াতাড়ি চলে যান, আমার হাবিবকে গিয়ে বলুন যদি বড়টাকে বলি ছোট বনে ব্যথা পাবে, ছোটটাকে বললে বড়টা বনে ব্যথা পাবে। না না না, ও জিবরাইল সালাম গিয়ে বলে দাও দুই ভাই দিনের শত্রু নবীর শত্রুকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা बेहमाद अज़ल की सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। बेहमाद अज़ल की सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटो क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा इन हवाओं से कहे दो इन आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। सुभान अल्लाह बोले, इन हवाओं से कहे दो इन आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। जिल खुशबू से महका है सारा जहां, और खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, মুরব্বিয়ানেরা, চিন্তা করে সাহাবীদের কত মেহনতের দিন আজকে আমাদের কাছ থেকে মিটে যাচ্ছে। বলেন, ফজরের সময় মুয়াজ্জিন আযান দিয়ে রাস্তা দিয়ে তাকিয়ে থাকতে হয়, রাস্তার দিকে তাকিয়ে থাকতে হয়। মুসল্লিরা আসছে কি দেখি তাকিয়ে থাকতে হয়। হয় না হয় না বলে, শীতের সময় মুসল্লি কম হয় না বেশি হয়? আরে ফজরের শীতে কম হয় না বেশি হয়? কম হয়। আমাদের কাছে দিনের থেকেও লেপকেতার মহব্বত বেশি। লেপকেতা জড়িয়ে ধরে চুপ করে শুয়ে আজানে হয়ে গেল, মনে থাকে না। ও বেজনেরা, ও
সোনা মারিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মামাছেন আশা হয়ে যাবার পরে কোন মুসলমান যদি মসজিদে না এসে বাড়িতে বসে থাকে, আমি রাসূলুল্লাহ আমার মনে হয় ওই বাড়িতে যদি ছোট বাচ্চা না থাকতো আমি অর্ডার দিয়ে দিতাম ওই বাড়িতে আগুন লাগিয়ে দাও। নামাজের তাগিদ আছে না নেই? ও মুরব্বিয়ানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে গুহায় গুহায় আল্লাহ নবী নামাজ আদায় করেছেন। পাহাড়ের পাথরের আড়ালে আল্লাহ নবী নামাজ আদায় করেছেন। হযরতে ওমর যদি ঈমান আনেন, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ ইন্তেকালের পরে যখন লাশ মুবারক রাখা ছিল, ওমর আস্তে আস্তে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ওমর যে আপনার মাথা আনতে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের জীবনে চেঞ্জ হয়ে গিয়েছে শুধু কোরআনের একটা আয়াতে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর যদি ঈমান আনেন, আল্লাহ নবী ওমরের কাঁধ দুটো ধরে আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর আর কত কাঁদাবে ওমর, তোমার নবীকে আর কত কষ্ট দেবে ওমর, তোমার জন্য রাখে পাহাড়ের গুহায় গুহায় লুকিয়ে বেরিয়েছি ওমর। উমর ঝরঝর করে কাঁদছিলেন আর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা তাহার ওই আয়াত আমার ইনকিলাব চেঞ্জ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ নবী ওমরকে বললেন, ওমর এবারে কি হবে বাবা? যখন ঈমান আনলেন 39 অথবা 40 পূর্ণ হয়ে গেল। এত জোরে সাহাবীরা নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন। কিতাবে লেখা বাবা, মক্কা শরীফের ঘরে ঘরে নারার আওয়াজ পৌঁছে গিয়েছিল। হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গোপনে গোপনে নয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে নয়, আমার সঙ্গে চলুন। যেখানে আবু জাহাল, আবু লাহাব আর শয়তানেরা বসে আছে আর উতবা শাইবারা, ওই জায়গায় যাব। আল্লাহ নবী হযরত ওমর সাহাবীদের নিয়ে ওদের কাছে রওনা হলেন। ওরা দূর থেকে দেখে বলেছিল, আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, শুনে রাখ, ওই দেখ উমারের ক্ষমতাটা দেখ, উমারের সাহসটা দেখ, উমারের ক্ষমতাটা দেখ। উমার মাথা নিয়ে না নিয়ে এসে মুহাম্মদকে ডাইরেক্ট ধরে নিয়ে আসছে। সম্মুখে দাঁড়িয়ে বলল, যখন সম্মুখে এসে গিয়েছে হযরত ওমর বীর পাহলওয়ান বুক চিতিয়ে দিয়ে বলেছিল, এই আবু জাহাল, তোদের কথা শুনে আমার মাহারা নবীকে আমি কষ্ট দিয়েছি। তোদের কথা শুনে রে
আমার নবী জীবনে অনেক কষ্ট পেয়েছে। আজকে তোদের সম্মুখে বলে দিলাম, আমি উমর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি উমর আজকে ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। ও শহরগণের জওয়ানেরা, কলমা পড়লে কেউ আজকে মানে না, কেউ আজকে তারা করে না, কিন্তু আমার মুসলমানের ঘরের ছেলে এখনো কেন কলমা পড়তে জানে না? ঠিক না ভুল? আছে না যারা ইমাম সাহেব বিয়ে পড়ায়, ওদের জিজ্ঞেস করবে, 90% বর কলমা জানে না, পড়তে পারে না। জবাব দিতে হবে না আপনার? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, সোনা মানিকেরা, এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, 3 রাতের ভিতরে 10টা মিনিট ঠিক করে নেন। আমি 10 মিনিট নিরালায় নির্ঝুমে বসে বসে আমার আল্লাহকে আমি ডাকবো। কবে মিনিট? 10 মিনিট, বেশি। গভীর রাত্রিরে উঠে ওযু করে নামাজের মুসাল্লা বিছিয়ে ঘরের কোণে চুপ করে বসে যান। আল্লাহ 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 আল্লাহ, আর মনে মনে করেন আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার সুস্থ রাখার মালিক, আল্লাহ আমার রিজকের মালিক। একা একা রাত্রিরে, গভীর রাত্রিরে বসে কাঁদেন আল্লাহ 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 আল্লাহ। সঙ্গে যদি আল্লাহ বলে ডাকে, খোদা কি কসম, আমার আল্লাহ ডাক নাম এত মধুর, আল্লাহ নাম এত মায়ার, যত বড় নিষ্ঠুর হোক না কেন চোখ ফেটে পানি এসে যাবে। আল্লাহ বলে ডাকতে ডাকতে কোনদিন যে আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, জানো না সোনা মানিকেরা? এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, আপনারা যোগ্য ইমাম পেয়েছেন না পাননি? অনেক ইমাম সাহেব আছে ক্যারাম খেলে, অনেক ইমাম আছে খেলা দেখে। সোনা মানিকেরা, আমরাও আলেম মানুষ, আমরা দেখলে বুঝি। যোগ্য ইমাম পেয়েছেন আল্লাহ, ভাইয়ের হায়াত দারাজ করেন, ভাইয়ের কাছ থেকে শিখে নেন, বসে বসে নামাজি হয়ে যান, কোরআনওয়ালা হয়ে যান, তসবিহওয়ালা হয়ে যান। বাড়ি থেকে শ্যামনগর বাজারে যাবেন, নিয়ত করে নেবেন সুবহানাল্লাহ পড়তে পড়তে যাব, বাজার থেকে বাড়ি আসবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকির করতে করতে আসবো। বৈকালে যাব আল্লাহু আকবার জিকির করতে করতে, আবার সন্ধ্যার পরে ফিরবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে। এই অবস্থায় যদি হার্ট অ্যাটাকে মৌত হয়, অ্যাক্সিডেন্টে যদি মৌত হয়ে যায়, এই মৌতটা তোমার ইমানি মৌত হয়ে গেল। কি চিন্তা করতে করতে যান, কার কথা ভাবতে ভাবতে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওযু থাক আর না থাক, আর যদি ওযু করে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ, আরো ভালো। কি বিনা ওযুতে থাকা ভালো না ওযু করে থাকা ভালো? কোন বান্দা যখন ওযু ভালোতে থাকে, পাক
পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে থাকে। রাসূলুল্লাহ বললেন ওই মানুষটার জামা কাপড়গুলো আল্লাহ পাকের ইবাদতে থাকে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ইবাদতে থাকে। আমরা তো নাপাকি অবস্থায় ঘুরি, আছে না? শীতের ভয়ে অনেকে নাপাক অবস্থা। আপনি জানেন এই জমিন আপনার বিরুদ্ধে আল্লাহ দরবারে নালিশ করবে, অভিযোগ জানাবে আল্লাহ আমি পাক জমিন, আরে শয়তান নাপাক অবস্থায় আমার উপর দিয়ে হেঁটেছে। আমার ভাই অনেক কথা আলোচনা করলাম, আর বেশি নয়, একবার মোহাব্বতে দরুদ আমার ভাই আসবেন। আল্লাহুম্মা ও বাবা সোনা মানিকেরা, নওজওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। হযরতে বেলাল আযান দিলেন, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলে। আযানের সঙ্গে মুসল্লির সম্পর্ক আছে না নেই? আযান ভালো হলে মসজিদে যেতে ইচ্ছা হয় না, হয় না? হ্যাঁ, ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত ভালো হলে নামাজে ভালো লাগে না, লাগে না? আর তারাবি নামাজে এমনও হাফেজ সাহেব আছে এত সুন্দর তেলাওয়াত করে, 20 রাকাত কি করে হয়ে গেল বোঝাই যায় না, আছে না? আবার কিছু হাফেজ সাহেব কি যে পড়িয়ে গেল কিছু বোঝাই যায় না। আল্লাহ, হ্যাঁ, মক্কা শরীফে কাবা শরীফে তারাবি পড়বেন, মদিনা শরীফে তারাবি পড়বেন 2.5-3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, যেন মনে হচ্ছে শেষ হয়ে গেল, এক্ষুনি হয়ে গেল। মদিনা শরীফে ফজরের নামাজে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে। আপনাদের কেমন লাগবে জানি, তবে যারা হাফেজ কোরআন এদের আরো মজা লাগে, শুধু কানটা খাড়া করে থাকে, ওহ যেন মনে হয় কোরআন নাযিল হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন যে এত মধুর, আর আমাদের এখানে এত মাইক করে। যারা হাজী সাহেব জিজ্ঞেস করে দেখেন, মক্কা শরীফে একবারও হয় এত সুন্দর সাউন্ড, আলহামদুলিল্লাহ, 1 সেকেন্ড কারেন্ট যায় না। সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ, যেন মনে হয় কোরআন শরীফ নাযিল হচ্ছে। ও মুমিনেরা, কোরআনের জন্য আল্লাহ বললেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিবের সঙ্গে সহি করে পড়া লাগবে না, লাগবে না? ভালো লাগে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সুবহানাল্লাহ বলে, কি ভালো লাগে না? ভালো লাগে না? কণ্ঠ আল্লাহ সবার দেয় না, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। তুমি হিংসা করে হিজবুল্লাহ শাহনুরের কিছু করতে পারবে না, এ তো আল্লাহ দিয়েছে রে ভাই, এটা তোর বাপের দান নয়। শাহনুরের হিজবুল্লাহ আর এদের গলা কে দিয়েছে? আল্লাহ। হিংসা করো না, খাই যাওয়া চেষ্টা করো।
شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب ইনশাআল্লাহ। আল্লাহ পাকের শুকর, আপনাদের আব্বা মায়ের দোয়া অহংকার নয়, দুপাশ পড়া এখনো পড়ার মতো ক্ষমতা আছে ইনশাআল্লাহ, এখনো পারি, তবে আগের মতো পারি নি, বুড়ো হয়ে যাচ্ছে। আজকে হাফেজ হয়েছি আজ থেকে 30 বছর আগে। আমার বড় ভাই জনাব আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব আসছে, আপনারা খুশি না বেজার? আমি তো বিরাট খুশি। ও মরে না আর হেজবুল্লাহ মরে না, এলাকা উপরে এত হিংসা লোকের। এ ভাই তুই কয় মরবি? আল্লাহু আকবার। আমার বড় ভাই, ওর কথা বলতে পারি? হ্যাঁ, আমি সত্যি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সাক্ষী, আমি ওর জন্য খুব দোয়া করি। আমি ওর ছোট ভাই হয়ে আমি খুব দোয়া করি। ওর শরীর একদম ভালো নয়, আল্লাহ আমার শাহানুর ভাইয়ের হায়াত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ শরীর ভালো রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দ্বীনের খেদমত করার তৌফিক দেন আরো বেশি, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ভাই বসেন, বসেন। আলহামদুলিল্লাহ, আপনারা যে আলেমকে সম্মান জানিয়েছেন, আল্লাহ হয়তো ময়দানে হাশরে এটাও আপনাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ আমার ভাইরা, যাই হোক, আরেকবার তাকবীর দাও দিন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলার হাতিয়ার, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি তো অল্প সময় আপনাদের খুব জ্বালাতন করলাম, বলেন আমি বিদায় দিচ্ছি। আমার বড় ভাইকে রেখে আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য একটাই দোয়া, আল্লাহ যেন আমাদের ইমানের সঙ্গে মওত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আর কিচ্ছু দাবি নেই। আল্লাহ একবেলা খাওয়া, একবেলা না খাওয়া, আল্লাহ যেন মওতের সময় জবান বন্ধ করে, সারা জীবনে সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে যেন মওতের সময় খাতেমা বিল খায়ের আল্লাহ নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি